হ্যাঁ বসে হলে নাটক ছিল একটু করে ভাই এই যারা ছবি তুলতেছেন তারা হলো একটু ই করেন বক্তব্য দিতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধুপুরিয়া ইউনিয়ন, যে ধুপুরিয়া ইউনিয়নে আমাদের ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছেন, বিশেষ করে আর্য ভাই, আমরা ছোটবেলা থেকে যখন নাগরপুরের সন্তান, আমি নাগরপুর চৌধুরী বাড়ি আমার বাড়ি, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে সেই ঐতিহ্যবাহী ধুপুরিয়ার কথা শুনতাম। পরবর্তীতে একটি জায়গা ইউনিয়নের কথা শুনতাম, সেটা হলো সলিবাবাদ। আমরা ঈদের দিন হলে সলিবাবাদ বেড়াতে যেতাম। যেহেতু নাগরপুর সদরে আমাদের আনন্দ উদযাপনের চেয়ে বেশি মনে করতাম সলিবাবাদ বা ধুপুরিয়া। ধুপুরিয়ার সেই মাটির থেকে বেড়ে ওঠা অনেক প্রতিষ্ঠা লোক নাগরপুর থেকে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়ে রাজনীতি, ব্যবসায়ী সর্বক্ষেত্রে তারা এগিয়ে গিয়েছে। সেই মাটির ভুক্ত যে অন্তর্ভুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধুপুরিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচন উপলক্ষে আজকের পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সফর সঙ্গী হিসেবে যারা আগত, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক সমস্ত দল, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা শুভেচ্ছা। সবচেয়ে বড় খুশি আমি আমাদের শ্রদ্ধা বড় ভাই যিনি আমেরিকায় থাকেন, এই ধুপুরিয়ারই কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বেড়ে ওঠা সেই শ্রদ্ধা বড় ভাই জনাব আরিফুল হক আরিফ ভাই, যাকে পেয়ে আসলে আমি উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমি ভুল বলেছি, আমেরিকা, আসলে আমেরিকা না, উনি অস্ট্রেলিয়া থাকেন। আমেরিকা ছিলেন, এই কথাটা শুনেছিলাম যে আমেরিকায় থাকেন। যাই হোক, আমেরিকা অস্ট্রেলিয়া যেখানে থাক, তারা উন্নত বিশ্বের লোক হিসাবে পরিচিত। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, আমরা সেই অভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে এখনো সেই সংগ্রাম এবং চেতনার মাধ্যমে আমরা গণতন্ত্রের পক্ষে বিভিন্ন অন্যায় অপরাধীদের, অন্যায়কারী প্রেতাত্মাদের বিরুদ্ধে সংগ্রামী চেতনায় আমরা অন্তর্ভুক্ত থেকে ফ্যাসিস্ট সরকারের সহ সমস্ত আন্দোলন সংগ্রামে অন্যদের প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং নীতিমালাকে হৃদয় লালন করে আমাদের আপসীর নীতি বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে স্পন্দিত নেত্রীর আন্দোলন এবং সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা বিভিন্ন সংগ্রামে বাংলাদেশের প্রেক্ষাপটে 90-এর সেই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আজকে আমরা যারা দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস, শেখ হাসিনার ইতিহাস একটি কলঙ্কিত অধ্যায়, শেখ মুজিবের ইতিহাস একটি কলঙ্কিত অধ্যায়। অতএব বোঝা যায় আওয়ামী লীগ মানে একটি কলঙ্কিত কুক্ষিগত রাজনীতিতে বিশ্বাস করে দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়ে এদেশের বারবার ভোট দিয়ে ধানের জাতীয়তাবাদী দলকে তিনবারের প্রধানমন্ত্রী বানিয়ে নির্ভরতার খাল খনন করার ক্ষেত্রে দীর্ঘ 17 বছর আগে, 18 বছর আগে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। গণতন্ত্র থেকে এক রাজতন্ত্র কায়েম করে এদেশে স্বৈরাচারের ভূমিকায় চক্রের হোতা সেই খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দোষর, বিশেষ পুলিশ বাহিনী দিয়ে আমাদের ভাই, আমাদের সেই বন্ধু, আমাদের সেই বাবা, আমাদের সেই মা, আমাদের সেই